হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটি ভ্লগ নিয়ে আসলাম। এটা আসলে ভ্লগ বলা যায় না, খুবই ছোট একটা ভিডিও বলা যায়। এসেছিলাম বাবার বাসায়, এসে বৃষ্টি আর বন্যায় আটকে গিয়েছি। বাসার সামনে হাঁটু সমান পানি। তো নিচে গিয়ে একটু দেখছিলাম, বৃষ্টিতে মানুষ চলাচল করতে পারছে না, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। আমাদের বাসাটা অন্যান্য বাসার চেয়ে একটু সামান্য উঁচু বিধায় নিচতলায় পানি যায়নি এখন পর্যন্ত, কিন্তু আমাদের এলাকায় অন্য সব বাসায় নিচতলায় পানি ঢুকে গিয়েছে। শুধু মানুষ না, কুকুর বিড়াল এসব বোবা প্রাণীও অনেক বিপদে পড়েছে। তো আমার বাবা অফিস থেকে আসার পর নিচে দেখলো যে একটা বিড়াল 3টা বাচ্চা সহ নিচে বসে আছে। উপরে গিয়ে বলল, আর আমার বোন বিড়ালে অনেক পাগল, ও শোনার সাথে সাথেই নিচে চলে গেল বিড়াল আর বিড়ালের বাচ্চা দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে একটা মা বিড়াল 3টা বাচ্চা নিয়ে এখানে আশ্রয় নিয়েছে। প্রতি বছরই আমাদের এলাকায় বৃষ্টি হলে এরকম বন্যায় ডুবে যায়, আর তখন কুকুর বিড়াল এরকম আশ্রয় নেয় আমাদের বাসায়। আমরা কখনোই ওদেরকে অবহেলা করি না, কারণ ওরা তো বলতে পারে না মানুষের মতো বিপদে পড়লে। তো আমরা একটু কাছে গিয়ে দেখতে গিয়েছি, আর তখন ওরা ভয় পেয়ে দৌড় দেয়। তো মা বিড়ালটা দেখলাম যে খুব অ্যাগ্রেসিভভাবে তাকাচ্ছে, তাই আমরা ভয়তে আর কাছে যাইনি। এটা হচ্ছে বড় একটা মানি প্লান্ট গাছ। এই গাছটা একদমই ছোট একটা লতা এক আঙ্কেল আমাদের দিয়েছিল, সেটা নিচে লাগানোর পর বড় হতে হতে এত বড় হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বাসার সামনে একদম নদী সাগর হয়ে গিয়েছে। আর এই যে আমরা দেখতে আসছিলাম যে আম্মুর গাছে পেঁপে কত বড় হয়েছে। একটা পেঁপে খেতে আবার পাখি আসছে এখানে, ভালোই পেঁপে হয়েছে। এই গাছটায় দেখলাম 6টা পেঁপে, আর ওই গাছেও দেখলাম একটা বড় পেঁপে আর 2-3টা ছোট পেঁপে হয়েছে। তো বাসার নিচে সাইডে এই খোলা জায়গায় আমি কিছু পুঁই শাকের বীজ দিয়ে গিয়েছিলাম গতবার এসে, সেগুলো দেখলাম হয়েছে। আর এগুলো আম্মু কচু গাছ লাগিয়েছে, মাঝে মাঝে রান্না করে ভালোই লাগে।